প্রিয় মানবিকিয়ান এইচএসসি 25 এবং 26, আমি আবরার রহমান। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি পরিণতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। তো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে, আজকে যে স্বাধীন বাংলাদেশে আমরা আছি, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বেশ কিছু মানুষের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ অবদান ছিল। তো সেই সকল ব্যক্তিরা কে কোন জায়গায় অবদান রেখেছেন, তাদের অবদান যেমন আমরা জানবো, এবং বাংলাদেশের প্রেক্ষিতে তাদের গুরুত্বটা কতটুকু সেটাও আমরা জানবো আজকে। তো অলরেডি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। আজকে যেটা করব, মানে যেহেতু অধ্যায় ভিত্তিক আলোচনা হয়ে গিয়েছে, আজকে আমরা সেগুলোর কিছু কিছু এমসিকিউ দেখে এগুলো সলভ করে দেখব। তো চলো আলোচনা দীর্ঘায়িত না করে শুরু করি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে প্রশ্নটা এমন দেওয়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান, তারপর হচ্ছে অভিজাত পরিবারে জন্ম, মুসলিম লীগ প্রতিষ্ঠা, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা, এরকম বিভিন্ন রকম কথা এখানে বলা আছে। তাহলে এমন একজন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে, নিশ্চয়ই আমরা এর আগে এটা পড়ে আসছি। তো সেই ব্যক্তিটা হলো কি, যিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অভিজাত পরিবারে তার জন্ম অবশ্যই, এবং মুসলিম লীগের প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান আছে। মুসলিম লীগ যেন কত সালে প্রতিষ্ঠা হয় আমরা কিন্তু শিখেছিলাম, কত সালে? 1906 সালে আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠা শিখেছিলাম। ওকে, তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা, এই কয়েকটা কথা যদি বলে আমরা একজনকে জানি, সেটা হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। তাহলে আমরা এখানে অপশনে দেখবো কোথায় আছে নবাব স্যার সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহ হচ্ছেন আমাদের অপশন বি তে। এই যে নবাব স্যার সলিমুল্লাহ, তিনি হচ্ছেন আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যদি কিনা কখনো উদ্দীপকের এমনটা থাকে, মানে আমি সৃজনশীলের কথা বলছি, সৃজনশীল নিশ্চয়ই এই চারটা হিন্টের মধ্যে যে কোনো একটা হিন্ট থাকবে বা দুইটা হিন্ট থাকবে, যেটাই থাকবে যদি সৃজনশীল থাকে আমরা সেভাবে উত্তর করবো, উত্তর দিব উদ্দীপকের নবাব স্যার সলিমুল্লাহ ফুটে উঠেছে। তারপরে আমরা অথবা তার বাকি জিনিসগুলো বিশ্লেষণ করবো যে ওই অবদানগুলো বাইরে তার কি কি অবদান আছে। এখানে চারটা অবদান আছে, ধরো উদ্দীপকে একটা দিল, বাকি তিনটা অবদান লিখবা, লিখে সেটা নিয়ে আরো বাকি ডিটেলসে ইন ডিটেলসে কথাগুলো বলবা, পারবে না? ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আরো একটা উদ্দীপক সেখানে দেওয়া আছে। নর্মালি এই অধ্যায়ের প্রশ্নগুলো বেশিরভাগ উদ্দীপক কেন্দ্রিক হয়, কারণ হয়তো বা 2-1টা হিন্ট দিবে, বাকিটা তোমার কাছে জানতে চাইবে, কিংবা উদ্দীপকের ব্যক্তি রেখে সেটা জানতে চাইবে, এই কারণে এখান থেকে উদ্দীপকটা বেশি হয়। ওকে, ব্যাপার না, আমরা এখান থেকে একবার যদি শিখি তাহলে সবগুলো উত্তর করতে পারবো। ওকে, লেখা আছে এখানে এমন যে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, তারপর বলেছে হচ্ছে তারপর আমরা দেখতে পাবো লেখা আছে এমন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন প্রথা আইনের প্রতিবাদকারী। তো এখানে কোনো একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লাইন প্রথা আইনের প্রতিবাদকারী। এবং এই ব্যক্তিটা যখনই বলছে যে আওয়ামী লীগের বা আওয়ামী পার্টির প্রতিষ্ঠা সভাপতি, আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি, এই ব্যক্তিটা বললেই আমরা একজনকে চিনি। নামটা বলতে পারবা কেউ একজন? তার নাম হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে যদি কারো কথা বলে তবে তিনি হচ্ছেন আব্দুল আব্দুল হামিদ খান, আব্দুল হামিদ খান ভাসানী, ইনি হচ্ছেন সেই ব্যক্তি। ওকে, তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলা হয় তোমরা একটু ভালো করে বলো। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন এবং ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে লং মার্চকারী ব্যক্তি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সুতরাং আমাদের এই তিনটা উত্তরই কিন্তু হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা উত্তরের মধ্যে রাখবো 1, 2 ও 3। আমরা দেখবো 1, 2, 3 কোথায় আছে, যেখানে থাকবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা যে ডি নাম্বার দেখতে পাচ্ছি 1, 2, 3, এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা চলে আমাদের পরবর্তী প্রশ্নে। ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয়? একটু আগে আমরা দেখে এসেছি, তাই না? ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে হয় একটু আগে দেখে আসছি না? ফারাক্কা লং মার্চ হয় হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। সো সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। ফরাইজি আন্দোলনের নেতা কে ছিলেন? আমরা এটা বিষয়ে বেশ কিছু পড়াশোনা করছি, যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে আমি বলছিলাম যে ফরাইজি আন্দোলন হচ্ছে ফরজ কাজগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। ঠিক আছে, ইসলামের ক্ষেত্রে যেগুলো কিনা ফরজ কাজ, এগুলোর ক্ষেত্রে যিনি গুরুত্ব দিয়েছেন তিনি হচ্ছেন কে? হাজী শরীয়তুল্লাহ। তো হাজী শরীয়তুল্লাহ তিনি যেহেতু এটার বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং তিনি ফরজ কাজগুলো শুধুমাত্র ফরজ কাজগুলোর জন্য যেহেতু তিনি গুরুত্ব দিয়েছেন, ফরজ কাজের প্রতি গুরুত্ব, যেহেতু তিনি শুধুমাত্র ফরজ কাজগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন, সুতরাং আমরা উত্তর বলবো হাজী শরীয়তুল্লাহ, তিনি হচ্ছেন এখানকার উত্তর। ওকে, আমরা এর পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের এখানে লেখা আছে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠা কে ছিলেন?
বা প্রতিষ্ঠা করেছেন কে? মোহামেডান লিটারেরি সোসাইটি। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন কি বলে নবাব আব্দুল লতিফ। সো আমরা উত্তর দেব নবাব আব্দুল লতিফ। এই নাম্বারে আছেন নবাব আব্দুল লতিফ, তিনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা। মোহামেডান লিটারেরি সোসাইটি তোমাদের ক নম্বরের পরীক্ষায় আসে প্রায় যে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে, ক নম্বরে আসে, তাহলে উত্তরটা হবে নবাব আব্দুল লতিফ। পরের প্রশ্ন চলে যাবো আমরা, লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ তুলে ধরেন বা গণবিদ্রোহ ফুটিয়ে তোলেন সে ব্যক্তির নাম হচ্ছে মীর নিসার আলী, অর্থাৎ তিতুমির। সো আমাদের উত্তরটা হয়ে যাবে তিতুমির। সো আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। সেখানে লেখা আছে একটা উদ্দীপক, মিস্টার আরিফ একজন খাঁটি মুসলমান ও সমাজ সংস্কারক। তিনি তার ধর্মের মানুষকে কুসংস্কার মুক্ত করতে একটি আন্দোলনের ডাক দেন। তিনি ভারতবর্ষকে কুসংস্কারে আচ্ছাদিত রাজ্য বলেও আখ্যায়িত করেন, অর্থাৎ কুসংস্কারের একটা বিষয় এখানে ফুটে উঠেছে। কুসংস্কারের কথা ফুটে উঠলেই আমরা যেন কাকে মনে করবো? আমি যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম, যখন আমরা কুসংস্কার দেখবো, কুসংস্কারের বিষয় থেকে মুক্তি দিয়ে মানুষকে শুধুমাত্র ফরজ কাজগুলো বা ইসলামের যে ফরজ কাজগুলো আছে সেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। কে তিনি ব্যক্তি? ইয়েস, তিনি হচ্ছেন কে? হাজী শরীয়তুল্লাহ। ওকে, উত্তরটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ ওই যে শুধুমাত্র ফরজ কাজগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি ছিলেন, কুসংস্কার মুক্ত থাকতে বলেছেন, নাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। আমরা আসবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন কে? মুসলিম সাহিত্য সমিতি। মুসলিম সাহিত্য সমিতি বলুক কিংবা ওই যে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা বলুক, কে করেছেন? নবাব আব্দুল লতিফ। তাহলে আমরা উত্তরে দেখবো হাজী শরীয়তুল্লাহ আছে অপশন এ তে, বি তে আছে হচ্ছে নবাব আব্দুল লতিফ। তাহলে আমাদের বি হবে হচ্ছে সঠিক উত্তর। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে লেখা আছে আসামে লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেন কে? আসামে লাইন প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আসামের কথাটা বললেই আমরা জানি একজনের নাম জড়িত, ভাসানের আসাম চরে, যাকে কিনা ভাসানী উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি নাম্বারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর গেল, আমরা চলে যাবো 10 নম্বরে। সেখানে বলা হয়েছে ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে? ডাল ভাতের রাজনীতির প্রবক্তা হচ্ছেন শেরে বাংলাকে ফজলুল হক। মনে রাখবা, ডাল ভাতের রাজনীতি কে প্রবক্তা? তিনি হচ্ছেন শেরে বাংলাকে ফজলুল হক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, শেরে বাংলাকে ফজলুল হক। এটা মনে রাখতে হবে। এনার সাথে কি অবদান? ডাল ভাতের রাজনীতি, ডাল ভাতের রাজনীতির অবদান হচ্ছে বা প্রবক্তা হচ্ছেন শেরে বাংলাকে ফজলুল হক। ওকে, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কাকে বাংলার সৈয়দ আহমদ খান বলা হয়? বাংলার সৈয়দ আহমদ খান বলা হয় হচ্ছে নবাব আব্দুল লতিফকে। সৈয়দ আহমদ খান যেমন মনে করে বাংলার কি বলে কৃষকদের ক্ষেত্রে এবং হচ্ছে কি বলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অবদান রেখেছেন, তেমনই হচ্ছে নবাব আব্দুল লতিফ একই কাজ করেছেন। দ্যাটস ওয়াই বাংলার সৈয়দ আহমদ বলা হয় নবাব আব্দুল লতিফকে। তাহলে বাংলার নবাব আব্দুল লতিফ কি বলে না, বাংলার সৈয়দ আহমদ খান বলা হয় নবাব আব্দুল লতিফকে। এরপরে আসি আমরা পরবর্তী প্রশ্নে। বলা হচ্ছে ফরাইজি আন্দোলনের প্রভাবে, ফরাইজি আন্দোলনের প্রভাবে কি হয়? মুসলমানদের ফরাইজি আন্দোলন তো মনে আছে, ওই যে যেটা ফরজ কাজগুলো হাজী শরীয়তুল্লাহর প্রতিষ্ঠা করা। ওকে, তো বলেছে ফরাইজি আন্দোলনের প্রভাবে কি হয়? মুসলমানদের অর্থনীতির ভিত মজবুত হয়। হ্যাঁ, কথাটা সত্য, তাই না? মোটেও না। ফরাইজি আন্দোলনের ফলে মুসলমানদের অর্থনীতির সাথে আবার ফরাইজি আন্দোলনের কি সম্পর্ক? ফরাইজি আন্দোলন হচ্ছে ফরজ কাজগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, সেখানে মুসলমানদের অর্থনীতির কি বলছে ভিত কিভাবে মজবুত হয়, এর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা একটু এটা দেখবো, মুসলমানদের অর্থনীতির ভিত মজবুত হয়, কথাটি ভুল। তারপরে হচ্ছে কি ব্রিটিশদের সাথে সম্পর্ক সুদৃঢ় হয়। ফরাইজি আন্দোলনের সাথে ব্রিটিশ আন্দোলনের কোনো মিল নাই, ঠিক আছে? সুতরাং আমাদের 2 নম্বরটাও ভুল। 3 নম্বর লেখা আছে মুসলমানদের ধর্মীয় কুসংস্কার হ্রাস পায়, কথাটি সঠিক। কারণ হচ্ছে ফরাইজি আন্দোলনের মূল কথা ছিল ফরজ কাজগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, এবং ফরজ কাজগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার ফলে যেটা হয়েছে মুসলমানদের ধর্মীয় কুসংস্কারটা হ্রাস পেয়েছে। তাহলে আমরা যেখানে দেখবো অপশন 3, এই যে, তাহলে রোমান সংখ্যা 3 বা এখানে অপশন বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা যাবো হচ্ছে বারাসাত বিদ্রোহ হয়েছিল কত সালে? বারাসাত বিদ্রোহ হয়েছিল 1831 সালে। বারাসাত বিদ্রোহ হয় 1831 সালে। এটা একটা মনে রাখার মতো বিষয়, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। পরের প্রশ্নে আমরা যাব নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান কি ছিল? নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য রাজনৈতিক অবস্থা কি বলে অবদান ছিল হচ্ছে কি মুসলিম লীগ প্রতিষ্ঠা। সো আমরা দেখবো হচ্ছে অপশন কোথায় আছে, এ নাম্বারে আছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। এটা কিন্তু যশোর বোর্ডে আসছিল। নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান কি? নবাব স্যার সলিমুল্লাহর উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠা করা হয় শিখিয়েছিলাম? 1906 সালে এটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়। ওকে,
আমরা পরবর্তী অপশনে চলে যাবো। পরবর্তী প্রশ্নে লেখা আছে বেঙ্গল প্যাক্টের রূপকার কে ছিলেন? বেঙ্গল প্যাক্টের রূপকার, বেঙ্গল প্যাক্টের রূপকার মানে হচ্ছে বেঙ্গল প্যাক্টের ডিজাইন কে করেন? বেঙ্গল প্যাক্টের ডিজাইন করেন হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্টের করেন, ডিজাইন করেন। বেঙ্গল প্যাক্টের মূল কথা হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রীতি। ওকে, তাহলে আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে লেখা ছিল যে কৃষক দর্গে একজন জননেতা কৃষকদের উন্নতির জন্য কৃষকদেরকে নিয়ে কথা যখন বলছে, একটাই উত্তর হবে শেরে বাংলা ফজলুল হক। মনে রাখবা এটা। কৃষক কুলের অগ্রগতি, কৃষক কুলের মানে কৃষকদেরকে নিয়ে কৃষকদের অবদান, কৃষকদের অগ্রগতি, এইসব কথা বললে আমরা নিয়ে আসবো হচ্ছে শেরে বাংলা ফজলুল হক। যখন ক্লাসে পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায়। সো আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা ফজলুল হক সি নাম্বারে আছে। সো সি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে লেখা আছে উদ্দীপক কৃষকদের ভূমির মালিকানা প্রতিষ্ঠিত হয়। কিভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠিত হয়? বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের মাধ্যমে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এটা বলেছিলাম যে ভূমির ক্ষেত্রে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার ফলে মুসলমানদের কিংবা ভারতীয় জনগণের ভূমির অধিকারটা ফিরে আসে। সুতরাং বঙ্গীয় প্রজাস্বত্ব আইনটার মাধ্যমে কি করা হয়? কৃষকদের ভূমির মালিকানা প্রতিষ্ঠিত হয়। যেটা যার জমি সে সেটার মালিক হবে। এটা মানে এটা যেটা আইনের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালের 23 ফেব্রুয়ারি। এবং এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সো এটা একটু মনে রাখবা। আমরা এরপরে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আছে খিলাফত আন্দোলনের সময়কাল ছিল কত? খিলাফত আন্দোলন মানে যেন কি ছিল? আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় মনে আছে? আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়, বিশ্বযুদ্ধের কথা কেন বলতেছি একটু পরে বুঝবা। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 28 জুলাই। শুরু হয় হচ্ছে 28 জুলাই এবং শেষ হয় হচ্ছে 11 নভেম্বর। আচ্ছা, এবার হলো সালগুলো ভালো করে মনে রাখবো। তারিখটা আগে দেখালাম, এবার হলো সালগুলো। 28 জুলাই 1914 সাল আর 11 নভেম্বর 1919 সাল। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় কবে শেষ হয়। ওকে, এবার শুনো খিলাফত আন্দোলনের মূল কথা কি ছিল। আমি কিন্তু বইয়ে পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে যেহেতু তুরস্কের সুলতানকে তামাম বিশ্বের জনগণ বা তামাম মুসলমানরা তাদেরকে খলিফা মানত, কিন্তু যেহেতু খলিফাকে হচ্ছে যারা জিতেছেন অর্থাৎ মিত্রশক্তি যারা জিতেছেন ইংল্যান্ড, তারা অপমান করেছে। তাই সেই অপমানের বিরুদ্ধে যে আন্দোলন হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে খিলাফত আন্দোলন। সেটাকে আমরা বলতেছি কি আন্দোলন? খিলাফত আন্দোলন। কাকে? ওই যে তুরস্কের সুলতানকে অপমানের প্রতিবাদে, তুরস্কের সুলতানকে অপমানের প্রতিবাদে, তুরস্কের সুলতানকে অপমানের প্রতিবাদে যে হয় কি বলেছে আন্দোলন হয়, তাকে আমরা বলতেছি হচ্ছে খিলাফত আন্দোলন। তো খিলাফত আন্দোলনের ক্ষেত্রে সালটা হচ্ছে আমাদের 1919 থেকে 1920। এটা মনে রাখবে, খিলাফত আন্দোলন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপর চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জনাব ক একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন, কিন্তু মুসলমানদের দুরবস্থা দূর করতে গিয়ে তিনি কি কিছু কাজ করেন বা তিনি অবদান রাখেন মুসলমানদের দুর্দশা দূর করার ক্ষেত্রে। এবং তিনি ছিলেন একজন সরকারি ম্যাজিস্ট্রেট, অর্থাৎ তার নাম সে আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের কি বলা হচ্ছে স্যার সলিমুল্লাহ। তাহলে নবাব স্যার সলিমুল্লাহ আমাদের আছে অপশন এ নাম্বারে, যদিও সি নাম্বারেও আছে স্যার সলিমুল্লাহ। তো আমরা এই এ নাম্বারটা হচ্ছে সঠিক দেবো, নবাব স্যার সলিমুল্লাহ এটা আমরা দিব। যদি দুইটা উত্তর কখনো থাকে পরীক্ষা আমরা অনেক সময় দেখি যে দুইটা উত্তর আছে, সঠিক উত্তর দুইটা আছে, তাহলে আমরা কি করবো? যেটা শুরুতে থাকবে সেটাকে উত্তর করবো। এখানে যেমন দুটো উত্তর আছে, শুরুতে যেটা আছে সেটাই হবে আমার সঠিক উত্তর। খেয়াল রাখবা। আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে গত সালের কত তারিখে, অর্থাৎ তিনি তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে আমরা সেটা জানি, সেটা হচ্ছে জানুয়ারির 10 তারিখ। সো এখানে জানুয়ারির 10 তারিখ হচ্ছে শুরুতে আছে 1971 সাল না? 1971 সালে তো ওই সময় তো যুদ্ধই শুরু হয়নি। তো যুদ্ধের সময় তাকে যেহেতু পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, তারপর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন 1972 সালের 10 জানুয়ারি। 1972 সালের 10 জানুয়ারি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? কৃষক প্রজা পার্টি, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ প্রশ্ন। আমরা মনে করি যে এই কয়েকটা এমসিকিউ যদি আমরা ভালো মতো প্র্যাকটিস করি তাহলে আমাদের এমসিকিউর প্রস্তুতিটা ভালো মতোই হয়ে যাবে এবং এগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসে, তোমরা মিলিয়ে নিও। তোমাদের কলেজেও অলরেডি বিভিন্ন সময় আসছে, বোর্ডেও এগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, বলেছে কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? কৃষক প্রজা পার্টি গঠন করেন শেরে বাংলা ফজলুল হক। এটা মনে রাখতে হবে,
কৃষক প্রজা পার্টি কৃষকদের অধিকার রক্ষার জন্য কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন শেরে বাংলাকে ফজলুল হক। তাহলে 22-এর উত্তর হচ্ছে অপশন বি। তো এই হলো আমাদের আজকের আলোচনা। আশা করি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে। আমরা মডেল টেস্ট অলরেডি সলভ করতেছি, অর্থাৎ সিকিউটা আমরা এখনো শুরু করিনি, আমরা এমসিকিউ প্রোগ্রাম সলভ করছি। সামনে যখন আমরা লাইভ ক্লাস আসবে, লাইভ ক্লাসে তোমরা দেখতে পাবা যে এটা নিয়ে কিছু এমসিকিউ এর বাইরে তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আমরা সলভ করবো। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবা, পাশে থাকবা, এটা আমরা আশা রাখছি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।